ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো দেখো ক্লাস 12 তোমাদের এই মুহূর্তে আমার হাতে রয়েছে WBH যে টেস্ট পেপার তোমরা দেখতে পাচ্ছ। সো WBH এর টেস্ট পেপারের সলিউশন আমি যেহেতু আজকের টেস্ট পেপারটা আমার কাছে রয়েছে সেই টেস্ট পেপারের সলিউশন প্রোভাইড করে দিচ্ছি। এর পাশাপাশি তোমাদের একটা কথা বলবো, তোমাদের যে কটা টেস্ট পেপার বেরোবে সেটা WBT হোক WBH তো চলবে, এবং এর পাশাপাশি ABT এর সলিউশনে কিন্তু ফুল অফ যা থাকবে SAQ MCQ গ্রামার A to Z তোমরা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে পাবে। তো সেই কারণে বলবো রেগুলার হয়ে যদি ক্লাস পেতে চাও, ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতি বছর তোমাদের এই সলিউশন প্রোভাইড করা হয়। ক্লাস 12 বিশেষ করে ইংলিশের সলিউশন যদি পেতে চাও আমার চ্যানেলকে ফলো করতে হবে, কারণ তোমার প্রিভিয়াস ইয়ার যদি সার্চ করে দেখো সেখানে কিন্তু আমারই সব ক্লাস রয়েছে, কারণ বিগত কয়েক বছর আমি এই সলিউশন প্রোভাইড করে আসছি। সো অবশ্যই তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা, প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, সবার মধ্যে শেয়ার করো যাতে সকলে হেল্প পেতে পারে। ওকে, আজকের আরেকটা জিনিস বলে দিই, এই টেস্ট পেপারে একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই। এই টেস্ট পেপারে যে সেটগুলো রয়েছে, যে টোটাল যে সেট রয়েছে সেখানে কিন্তু যে প্রথমের যে ইংলিশের সেট বলো বা যে কোনো সাবজেক্টের সেট বলো সেখানে কিন্তু ওই স্কুল টেস্ট পেপারগুলো নেই। পরে যে পেজ নাম্বারগুলো আছে সেগুলো স্কুল টেস্ট পেপার। তাহলে যে পেজ নাম্বারটা আমার থাম্বনেলে মেনশন করা আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, কারণ এই যে টেস্ট পেপার যেগুলো আমি সলিউশন করে দেবো এগুলো বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার টেস্ট কোশ্চেন আর কি, এগুলো ঠিক আছে, বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন এগুলো, কিন্তু যেগুলো টেস্টের কোশ্চেন নয়, যেগুলো ওনাদের সেট করা কোশ্চেন সেগুলো ফার্স্টের দিকে আছে, ইন্টার স্কুল বলে মেনশন করা আছে। তো সেগুলো আমাদের বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন এখন নেই, তোমরা যখন সব সলিউশন করে নেবে তখন করতে পারো। ওকে, দেখো ক্লাস 12 তোমাদের জন্য এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা আশা করি বুঝতে পারছো। তো সেই কারণে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকল ফ্রেন্ড সার্কেল তোমাদের বন্ধুবান্ধব সবাই দেখে হেল্প পেতে পারে, এবং ক্লাস 12 সমস্ত স্টুডেন্ট যাতে হেল্প পেতে পারে সেই কারণে কিন্তু আমি বলবো তোমরা সকলের মধ্যে শেয়ার করো এবং গ্রুপে যুক্ত হয়ে যাও। লিঙ্ক রয়েছে কমেন্ট সেকশনে রয়েছে এবং ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে টাচ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। PDF যদি নোটের PDF পেতে গেলে ফ্রি অফ কস্টে। তো অবশ্যই আজকে আমরা সেট অন করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো WBH আমরা সমস্ত টেস্ট পেপারের সলিউশন প্রোভাইড করবো, WBH WBTA এবং ABT এর সলিউশন প্রোভাইড করবো, তার জন্য অবশ্যই কানেক্ট থাকতে হবে। টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, যে টেস্ট পেপার কিনবে সেই টেস্ট পেপারের সলিউশন প্রোভাইড করে দেবো। আজকের আমি ক্লাস ডিভাইড করছি 7 তারিখ পর্যন্ত আমার হাতে দুটো টেস্ট পেপার এসছে, WBHA এবং WBTA, তারই সলিউশন তোমাদের দেবো। ABT এখন হাতে পাইনি, সো পেলে তোমাদের সলিউশন পেয়ে যাবে। তো দেখো প্রোজের যে কোশ্চেন রয়েছে 5টা আমি রানিং আনসার বলে দেবো অবশ্যই। আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক, কত মাইল যেতেন অ্যাকচুয়ালি? তাহলে 4 মাইল, তিনি 4 মাইল যেতেন। তাহলে টু আনসার হিজ কোশ্চেন দ্য জার হ্যাড ইনভাইটেড, জারের আনসার পাওয়ার জন্য উত্তরের জার কাদেরকে ইনভাইট করেছিলেন? লার্নেড ম্যান, জ্ঞানী ব্যক্তিদেরকে। রোজার ওয়াজ অ্যাফ্রেড, রোজার ভয় পাচ্ছিলেন, তাকে কোথায় নিয়ে যাবে? জেলে নিয়ে যাবার ভয় পাচ্ছিল সে। দ্য ন্যারেটর ওয়াজ কনসিডার লাকি, ন্যারেটর বিবেচিত হয়েছিল লাকি ভাগ্য মানে সৌভাগ্যবান হিসাবে, বাই দ্য গার্ল মেয়েটির দ্বারা, সে ব্লাইন্ড ন্যারেটরের দ্বারা, কারণ হি ওয়াজ গোয়িং টু মহীশূরী, কারণ তিনি মহীশূরীতে যাচ্ছিলেন। নেক্সট আমরা চলে আসি পোয়েট্রির যে 4টে কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পোয়েট্রি কোশ্চেন, রাফ উইন্ড সেক দ্য ডার্লিং বার্ডস অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, এটা সনেট 18-এর লাইন, তোমরা কবিতার লাইন বুঝতে পারছো। সেই বাতাস কি নাড়ি দিয়ে যাচ্ছে, যে কুড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে আর কি, ডিস্ট্রয় করে দিচ্ছে। তারপর নট সো মাচ পেন উইল ডু ইট, এখানে পেন কজটা কি, হ্যাকিং অ্যান্ড চপিংয়ের দ্বারা কিন্তু সেই পেনটা তৈরি হচ্ছে, কষ্টটা তৈরি হচ্ছে। অন নেক্সট কোশ্চেন, অন পিলো ফান অফ মেট অফ সোলজার রেস্ট, এটা হিজ হেড, পিলোটা যে তৈরি হয়েছে কোথায় রয়েছে? তার মাথার নিচে রয়েছে। দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থের অরিজিনাল টাইটেল হচ্ছে অন দ্য গ্রাস ওভার অ্যান্ড ক্রিকেট, তো অবশ্যই এর দাগটা হয়ে যাবে সঠিক আনসার, অন দ্য গ্রাস ওভার অ্যান্ড ক্রিকেট। আচ্ছা, টেস্ট পেপারটা রিভিউ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই টেস্ট পেপার রিভিউটা তোমরা দেখে নেবে। ওকে, দেখো ড্রামার থেকে যে কোশ্চেনটা রয়েছে, ফার্স্ট অফ অল যেটা রয়েছে, আফটার হিয়ারিং লোমোভস প্রপোজাল চুবুকুব ওয়াজ অফ ব্যালেন্স, ভারসাম্য হারিয়ে ফেলছিল সে কিসে? উইথ জয়, আনন্দে সে ভারসাম্য হারিয়ে ফেলছে। দ্য পিজেট বিলঙ্গিং টু দ্য নাতালিয়াস ফাদার গ্র্যান্ডফাদার হ্যাড ফ্রি ইউজ অফ দ্য মেডোস, ফর কত বছর জন্য তার যে চাষিগুলো ছিল নাতালিয়ার বাবার ঠাকুরদার অধীনস্থ, তাদেরকে কত বছর জন্য ফ্রিতে ব্যবহার করতে দেওয়া হয়েছিল? 40 বছরের জন্য। সো অবশ্যই বিয়ের দেখা হয়ে যাবে সঠিক আনসার। হোয়েন লোমোভ অ্যারাইভ চুবুকুব ওয়াজ সারপ্রাইজ, যখন লোমোভ উপস্থিত হয়েছিল চুবুকুব অবাক হয়ে গিয়েছিল, কি দেখে? লোমোভের যে ইভিনিং ড্রেস সেটা দেখে অবাক হয়ে গিয়েছিল। চুবুকুব কমেন্টেড দ্যাট লোমোভ হ্যাড ইন ফ্যামিলি, লোমোভের পরিবারটা কেমন নাকি উন্মাদ সকলে। ওকে, নেক্সট চলে আসি এবার আমাদের MCQ। তাহলে MCQ 12 পেতে হবে, কিন্তু বলে দিলাম সকলকে 12 না পেলে কিন্তু তোমরা 80+ নাম্বার বা 90+ নাম্বার পেতে পারবে না। সো অবশ্যই MCQ তে ফুল মার্ক ক্যারি করতে হবে।
চলে আসি এবার এসএ কিউ প্রোজে তোমাদের 8টা রয়েছে, 4টে লিখতে হবে। ওখানে 12টায় তোমাদের টাস্ক করতে হচ্ছে এমসিকিউ। এসএ কিউ 8টা রয়েছে, প্রোজের থেকে 4টে লিখতে হবে, মাত্র 4টে 8টার থেকে। তো কেন তোমরা এসএ কিউ লিখবে না? এসএ কিউ ভালো করে প্র্যাকটিস করো, এসএ কিউ টাইপ যে লং কোশ্চেন সেগুলো আনসার করবে, কারণ এসএ কিউ টাইপ আনসার করলে তোমরা কিন্তু ফুল নাম্বার 6 নাম্বার যেটা থাকবে কোশ্চেন লং কোশ্চেন সেখানে কিন্তু 6 পাবে। তো অবশ্যই এসএ কিউ ভীষণভাবে ফোকাস করো, এসএ কিউ যত বেশি প্র্যাকটিস করবে সে তত কিন্তু বেশি নাম্বার পাবে। ওকে, ভালো নাম্বার ক্যারি করতে সাহায্য করে তোমাদেরকে। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর এনি লেন্থ অফ টাইম? কেন বক্তা প্রস্তুত আছেন বা প্রস্তুত ছিলেন আর কি সেই ট্রেনে বসে থাকতে এনি লেন্থ অফ টাইম, মানে কোনো সময় নেই, যে মানে দীর্ঘ সময় পর্যন্ত তিনি বসে থাকতে পারবেন কেন? দেখো, দ্য ন্যারেটর was prepared to sit in the train for almost any length of time just to listen the girls talking, শুধুমাত্র মেয়েটির কণ্ঠস্বর, মেয়েটির কথা শোনার জন্য সে কিন্তু ট্রেনে বসে থাকতে পারবে। হোয়াট কুড কালামস রিকল? নেক্সট কোশ্চেন, হোয়াট কুড কালামস রিকল? কালাম কুড নট, হোয়াট কুড নট কালাম রিকল, অর্থাৎ তিনি কোন জিনিসটা মনে করতে পারছিলেন না বা কোনটা তিনি ব্যর্থ হচ্ছেন স্মরণ করতে। তো অবশ্যই খেয়াল রাখবে, কালাম কুড নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল হিজ মাদার ইউজ টু ফিট এভরিডে, অর্থাৎ তার মা প্রতিদিন কত লোককে খেতে দিতেন, কারণ ওনারা যতজন খেতেন বাইরের লোক অনেক খেতেন, তো সেই সংখ্যাটা কিন্তু তিনি এক্সাক্ট নাম্বারটা তিনি কিন্তু মনে করতে পারছিলেন না। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড মিসেস জোন্স ফাইনালি টার্ন রোজার লুজ? কখন মিসেস জোন্স একদম শেষমেশ তাকে ছেড়ে দিল আর কি। হোয়েন মিসেস জোন্স এন্টার ইন্টু দ্য হল অফ আর রেন্টেড হাউস, যখন তাদের সেই ভাড়া বাড়ি বা মেস বাড়ির যখন সেই হল ঘরে তারা প্রবেশ করলো, সেই সময় তাকে ফাইনালি ছেড়ে দিল, কারণ জানে সেখান থেকে আর সে পালাতে পারবে না, সেই কারণে। নেক্সট আমরা চলে আসি প্রোজের 4 নম্বর কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য বিয়ার্টেড ম্যান অ্যাটাকড বাই দ্য জার্স বডিগার্ড? কখন বিয়ার্টেড ম্যানটি জারের বডিগার্ডদের আক্রান্ত হয়েছিল? তো দেখো, হোয়েন দ্য বিয়ার্টেড ম্যান কেম আউট অফ হিজ এম্বুশ, যে লুকিয়ে ছিল সেখানে বেরিয়ে আসলো, দ্য জার্স বডিগার্ড রিকগনাইজ হিম, তাকে চিনতে পারলো এবং তাকে অ্যাটাক করেছিল। তারপর নেক্সট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর? ন্যারেটরের মতে মানে সেফ রিমার্ক যেটা হচ্ছে সুরক্ষিত মন্তব্য কোনটা ছিল? তো দেখো, বিষয়টা হচ্ছে এখানে তোমাদের অনেকে হয়তো ভাবছো যে স্যার আমরা তো WBH কিনিনি বা এখনো হাতে পাইনি, তো কোনো টেনশন নেই, এখানে দেখতে পাচ্ছ খাতায় লিখে নাও, সমস্ত টেস্ট পেপারে এসিকিউ প্র্যাকটিস করো। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আ সেফ রিমার্ক ওয়াজ দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, মেয়েটির যে একটা আকর্ষণীয় মুখ রয়েছে এটাই ছিল একটা সুরক্ষিত মন্তব্য, কারণ মেয়েটি তাকে কেন যদি বলতো তখন উত্তর আলাদা লিখতাম, কেন বললে তখন লিখতাম যে মেয়েটি যখন স্মাইল করছিল, সেটাই আমরা লিখে দিতাম সুন্দর করে। নেক্সট হচ্ছে, হোয়াট কুড কালাম ফাদার অ্যাভয়েড? কালামের বাবা কোন জিনিসটা এড়িয়ে চলতেন? দেখো, কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ, কালামের বাবা এড়িয়ে চলতেন সেই সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাকে তিনি কিন্তু অ্যাভয়েড করতেন, সেগুলো এড়িয়ে চলতেন। নেক্সট আমরা চলে আসি, আফটার লিসেনিং টু দ্য 3 কোশ্চেন ফর দ্য ফার্স্ট টাইম, হোয়াট ডিড দ্য হারমিট ডু? যখন প্রথমবার হারমিট সেই 3টে প্রশ্ন শুনেছিল জারের, তখন হারমিট বা সাধুটি কী করেছিল জারের প্রথমবার 3টে কোশ্চেন শোনার পর? After listening to the king's 3 questions for the first time, the hermit continued his digging in the ground without speaking. তিনি কিন্তু কোনো কিছু না বলে ওনার যে কাজ ডিগিং খনন কাজ সেটা কিন্তু কন্টিনিউ করছিলেন। হাউ ডিড রোজার নো দ্যাট দেয়ার ওয়ার আদার রুমার ইন দ্য লার্জ হাউস? সেই বড় বাড়িতে আরও লোক আছে সেটা কীভাবে রোজা জানতে পারলো? সো দেখো, রোজার কেম টু নো, ওরা জানতে পেরেছিল দ্যাট দেয়ার ওয়ার আদার রুমার ইন দ্য লার্জ হাউস বাই হিয়ারিং দেম লাফ অ্যান্ড টক, তখন তাদের কথাবার্তা, তাদের মানে হাসাহাসি শুনে সে বুঝতে পেরেছিল। চলে আসছি আমরা এবার কবিতার পাঠে। কবিতার পাঠে দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ টু বি পুল আউট অ্যান্ড ফ্রম হোয়ার? কোন জিনিসটাকে উপড়ে ফেলতে হবে এবং কোথা থেকে? দেখো এখানে তোমাদের আনসার, ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি দ্য রুট অফ দ্য ট্রি আর টু বি পুল আউট ফ্রম দ্য অ্যাঙ্করিং আর্থ। ঠিক আছে, অর্থাৎ সেই ভূপৃষ্ঠ যেখানে সে আটকে রয়েছে সেখান থেকে সেই রুটকে, মূলকে উপড়ে ফেলতে হবে। হুইচ টু ওয়ার্ড ডেসক্রাইব দ্য সানসুক বেড? এই সানসুক বেড সম্পর্কে যে দুটো ওয়ার্ড বর্ণনা করা হয়েছে কবিতা, সেটা কি? দ্য টু ওয়ার্ডস গ্রিন অ্যান্ড ওয়ার্ম ডেসক্রাইব দ্য সেন্স অফ বেড ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। নেক্সট, হাউ ইজ দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার স্মাইল ডেসক্রাইব? কীভাবে সোলজারের স্মাইলে ইনোসেন্সটা বর্ণনা করা হয়েছে? দেখো, দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ইনোসেন্স অফ সোলজার্স ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই ডেসক্রাইবিং দ্য সোলজার স্মাইল হুইচ ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টাল উইথাউট গিল। তার হাসির মাধ্যমে, হাসিটা কেমন? ইনফ্যান্ট শিশুর মতো শান্ত এবং উইথাউট গিল, কোনো পাপ নেই, নিষ্পাপ হাসি। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড? কোন জিনিসটা কবির বন্ধুকে জীবন দেবে? সো দেখো,
In William Shakespeare's sonnet number 18, the poet's friend will live forever through the poet verse. তার কবিতার মধ্য দিয়ে, তার সনেটের মধ্য দিয়ে সে কিন্তু অমর হয়ে থাকবে। What makes the warmth ever increasing in the poetry of earth? কোন জিনিসটা উষ্ণতা সর্বদা বৃদ্ধি করে, আমরা কবিতার মধ্যে যেটা জানতে পারি সেটা লিখবো অবশ্যই। The cricket song makes the warmth ever increasing in the poem The Poetry of Earth. নেক্সট কোশ্চেন দেখো, why does every fair from fair decline? কেন সমস্ত সুন্দর থেকে সুন্দর জিনিস একসময় ডিস্ট্রয় হয়ে যাবে? তো দেখো, এভরিথিং অর্থাৎ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার দ্যাট ইজ বিউটিফুল ইভেনচুয়ালি ফেয়ার্স অ্যাওয়ে অ্যান্ড লসেস ইটস চার্ম আইদার বাই চান্স অর বাই দ্য ন্যাচারাল ফলো অফ টাইম। অর্থাৎ প্রকৃতির নিয়মে বা কোনো পরিবর্তনের দ্বারাই কিন্তু তার যে সৌন্দর্য সেটা কিন্তু একটা সময় বিলীন হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যাবে। হোয়াট উড হ্যাপেন হোয়েন দ্য ব্লিডিং বার্ক হেল? তাহলে যখন এই ব্লিডিং বার্ক যেটা কেটে ফেলা হচ্ছে সেই রক্তাক্ত বা যেটা কম্পেয়ার করছে ব্লাডের সাথে, তা ব্লিডিং বার্ক যখন সেই আবার পুনরায় সেই ছাল থেকে আবার যখন কোনো নতুন করে হিল হয়ে যাবে, আরোগ্য লাভ করবে, যখন সেখান থেকে আবার কী হবে, তখন কী ঘটবে? সো দেখো, হোয়েন দ্য ব্লিডিং বার্কস হিল কার্ল গ্রিন টুইক্স অ্যান্ড দ্য মিনিয়েচার বাউ উইল রাইজ ফ্রম দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড। তখন কী হবে? তখন সেই আবার সেই কচি কচি পাতা, আবার সেই কচি কচি ডাল সব কিন্তু সেখান থেকে আবার গ্রাউন্ডের থেকে উঠে আসবে। হোয়াট ডাজ দ্য গ্রাসহপার ডু হোয়েন ইটস টায়ার্ড? যখন গ্রাসহপার ক্লান্ত হয়ে পড়ে তখন কী করে? সো দেখো, হোয়েন দ্য গ্রাসহপার ইজ টায়ার্ড ইট রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট ওয়েট। যখন গ্রাসহপার ক্লান্ত হয়ে পড়ে তখন সে কিন্তু মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয়। টোটাল যে কবিতার কোশ্চেন আমরা সেগুলো করে দিলাম। এইবার চলে আসি আমরা যে প্রোজের থেকে লং কোশ্চেন, তোমরা দেখে নাও, চাইলে স্টার্ট করে নিতে পারো, একটু দেখে নাও, আমি রানিং দেখিয়ে দিচ্ছি, এটি স্টার্ট করে নেবে, কী টাইপের কোশ্চেন এসছে দেখে নেবে। আর ড্রামার থেকে যারা ক্যারেক্টার করছো কোনো চাপ নেওয়ার দরকার নেই, এখানে তোমরা অবশ্যই ক্যারেক্টার করবে। যে ক্যারেক্টার বলে দিয়েছিলাম, নাতালিয়ার ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট, তার পাশাপাশি লোমোপের ক্যারেক্টার করে রাখছো। ডুয়াস ডিরেক্ট আছে, ডুয়াস ডিরেক্টে আমি ওটা লিখে রেখেছি, ওটা দেখিয়ে দিচ্ছি, তার আগে আমি এগুলো করে দিই। সো আই হ্যাভ থ্রু আউট, এটা প্রথমটায় কী হবে? তাহলে প্রথমটা হবে থ্রু আউট 1 নম্বরে। 2 নম্বর, ট্রাই টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আই হ্যাভ এন্ডেভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড টু মি বাই মাই ফাদার। ওকে, তারপরেটা যেটা রয়েছে এখানে যদি কারেকশন করা হয়, হাউ লং হ্যাভ দে বিন ইয়োর্স। ওকে, চলে আসি এবার আমরা গ্রামারের পার্ট, ডুয়াস ডিরেক্ট। দাঁড়াও, ওখানে কোশ্চেনটা সেট করে, এটা তোমরা দেখে নিলে আশা করি, একটু এপার পর হয়ে গেছে, কোনো সমস্যা নেই, দেখে নাও। ওকে, দ্য এখানে কি বলছে? দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রক ইন টু মাই রেভারি, এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে, তো খুবই সহজ, দেখতে পাচ্ছ। দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড হি ব্রক ইন টু মাই রেভারি। ওকে, নেক্সট, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, এটা চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখো, আই অ্যাম বিং মেড দেয়ার বাই মাই আন্ট। ওকে, নেক্সট চলে আসি আমরা তারপরে যেটা রয়েছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু ক্যাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? স্প্লিট করতে বলছে, তো কোনো সমস্যা নেই, স্প্লিট তোমরা করবে এখানটায়। জাস্ট আ মিনিট, দ্য পোয়েট, সরি, দ্য পিপল কাম টু, এটা কাম হবে না, এটা কেম হবে, সরি, ঠিক আছে। দ্য পিপল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এটা একটা। তারপরে এটা হচ্ছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দেম। তারপর নেক্সট, কার্ল গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এটা নাউন ইউজ করতে বলা হয়েছে, নাউন ক্লোজ যেটা করতে বলা হয়েছে। তার আগেরটা আছে, দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয়, এটা ওয়াচটাকে নাউন ফর্ম ইউজ করতে পারি, দুটোই দেখে নাও একবারে। দ্য ওম্যান ডিড নট কিপ ওয়াচ অন দ্য বয়, এটা একটা। তারপর একটা করছো, হোয়াট উইল রাইজ ক্লোজ টু দ্য গ্রাউন্ড, আর দ্য কার্ল গ্রিন টুইগ, এটা নাউন ক্লোজ। তারপরে হচ্ছে তোমার দ্য ওম্যান সেট, ন্যারেশন করতে হচ্ছে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, এটা তোমরা অ্যাকচুয়ালি জানো রোজারকে বলা হচ্ছে, তো সেই কারণে আমরা যেহেতু টেক্সচুয়াল লাইন সেই জন্য রোজার নাম উল্লেখ করে দিয়েছি। দ্য ওম্যান আস্কস রোজার হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর। তারপরে আমরা চলে আসি আনসিনের পার্ট। আনসিন তোমরা সমস্ত টেস্ট পার্ট যদি প্র্যাকটিস করবে, তোমরা দেখে থেকে রিসেন্ট টপিকগুলো প্র্যাকটিস করো, আনসিন আমি এখানে সলিউশন করে দিলাম না। এবার রাইটিংয়ে যেটা রয়েছে, রাইটিং দেখো এখানে দুটো রয়েছে, তিনটে তোমাদের থাকবে, জানো তোমাদের একটা লিখতে হবে, আমি দুটো দিয়ে দিয়েছি। স্কুল ম্যাগাজিন যে সেমিনার যেটা হয়েছে, একটা সেমিনার অর্গানাইজ করা হয়েছে স্কুলে, কেরিয়ার কাউন্সিলিং যে বিষয়ে। আর একটা তোমাদের যেটা রয়েছে তোমার সাইবার ক্রাইম নিয়ে এইটার কাছে লেটার।
তো আমি তোমার অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট করে নাও, এটা আমি জাস্ট ছোট করে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে? স্ক্রিনশট করে নাও, খাতায় লিখে নেবে, এটা ছোট করে দিচ্ছি, নাও স্ক্রিনশট করে নেবে, খাতায় লিখে নেবে, ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক সেমভাবে এটাও আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও, ভিডিও পজ করে স্ক্রিনশট করে নেবে, এখানে তোমার নিজের নাম লিখে দেবে, ওকে।